আমার আল্লাহ বলেন, নবী এই পৃথিবীর মানুষগুলোকে যা দিয়েছি সমস্ত তাদের জীবনে যা প্রয়োজন হবে আমি সবকিছু দিলাম। গোলাম রে, একটা জিনিস মনে রাখবে, যতগুলি নিয়ামত দিয়েছি কোন নিয়ামতের হিসাব কিন্তু কোনো গোলামই দিতে পারবে না। আল্লাহ যদি পাই পাই করে ধরেন, দুইটা চক্ষু ব্যবহার করেন, এই যে দুইটা চোখের পাতা এইরকম টিপ টিপ করে, আল্লাহর কসম কেউই বলতে পারবেন না আপনি কতবার চোখ মারছেন, কেউ জানে না। বলতে পারো হুজুর আপনি তো বেশ গলাবাজি করলেন, আপনি জবাব দেন। আল্লাহর কসম আমি পারবো না, আমার বাপ পারবে না, আমার দাদু পারবে না, তার বাপ পারবে না, তার দাদু পারবে না। তার মানে অল্পে দাঁত চোখের পাতা কখন মিলিত হয়, কখন ছেড়ে দেয় বান্দা জানে না, কিন্তু মহান আল্লাহ ফেরেশতার মাধ্যমে আপনার চোখের পাতা আবদ্ধ করে দেয়। চোখের যদি বৃদ্ধি করে রাস্তাঘাট পথমার্গ অফিস আদালতের কাজ করার সুযোগ করে দেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। চোখের মধ্যে পানি ছলছল করে, কথা ঠিক? আচ্ছা বলেন তো, পানি কমে গেলে কি আপনি 2-1 ফোঁটা দেন? হ্যাঁ, কি রে আজব কারবার। এই চক্ষু দিয়ে, এক চোখ কতটা জিনিস দিয়ে তৈরি, একবার ডাক্তারের কাছে দেখেন। এ ভাই, এই চোখ ব্যবহার করছেন আপনি 60 বছর, 1 পয়সা বিল দেন নাই। কোন সাহসে দুনিয়ায় ঘোরেন? যে কোনো মুহূর্তে আপনার সিম কার্ড আল্লাহ খুলে নিলে এই দেহটা নেটওয়ার্ক শূন্য হবে, জনগণ আপনার বাড়িতে যাবে। মসজিদ থেকে খাট বের করে নিয়ে মৃত্যুল আসির কাছে খাটটা যখন পৌঁছায়, পৃথিবীর কোন মানুষ আপনাকে আটক করার সিদ্ধান্ত দিবে না। সমস্ত মানুষের মনের ভিতরে একটা স্লোগান থাকবে, ওঠো 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 ময়না, ময়না তোমার বিনি পয়সার পালকি দিয়াই সাহাসে। আল্লাহর বান্দা ওঠো, তার মানে কোথায় নিয়ে যাবে? এ ভাই ভুলে যান নাকি?